আওয়ামী লীগ আমলে ৬টি সৌর বিদ্যুৎ প্রকল্পে ২,৯২৬ কোটি টাকা দুর্নীতি হয়েছে। এই তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। নবায়নযোগ্য জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আয়োজিত গবেষণা প্রতিবেদনে সংস্থাটি জানায়, এসব অনিয়মে সরকারি কর্মকর্তা, সংসদ সদস্য ও মধ্যস্বত্বভোগী অনেকে জড়িত ছিল। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, নবায়নযোগ্য জ্বালানি স্থাপনে খরচ বেশি এমন প্রচার চালিয়ে জীবাশ্ম জ্বালানিতে সুবিধা নেওয়া হয়েছে বিগত বছরগুলোতে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনিয়মের অভিযোগ অনেক দিনের, বছর বছর যার ঘানি টানছে সাধারণ ভোক্তারা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, দেশে বিদ্যুতের ইউনিট প্রতি দর ভারত ও পাকিস্তানের চেয়ে 4 গুণ বেশি। সেই সাথে জীবাশ্ম জ্বালানির অতি ব্যবহার বেড়েছে কার্বন নিঃসরণের হার। অথচ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এড়িয়ে গেছে বিগত সরকার। যে কয়টি প্রকল্প নিয়েছিল সেখানেও হয় অনিয়মের মহড়া। 500 মেগাওয়াট ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের সুযোগ থাকলেও আমলাতান্ত্রিক জটিলতা ও বিনিয়োগের ঘাটতি থাকায় তা বাস্তবায়ন হয়নি। সংবাদ সম্মেলনে জানানো হয়, 6টি নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রকল্পে দুর্নীতি হয়েছে প্রায় 3,000 কোটি টাকা। দেখা গেছে যে প্রকল্পের জন্য 16 একর জমি ব্যবহারের কথা বলা হলেও স্থানীয় ভূমি অফিসে 2.8 একরের দলিল প্রদান করা হয়েছে। টিআইবি জানায়, অনিয়মের অন্যতম বড় ক্ষেত্র ভূমি অধিগ্রহণ ও ক্রয় সংক্রান্ত 5টি প্রকল্পে। এই খাতে প্রায় 250 কোটি টাকার দুর্নীতির অভিযোগ মিলেছে। প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে এবং চর্চাটা এখনো অব্যাহত। অনিয়মের কারণে এই খাতে বেড়েছে ভর্তুকির পরিমাণ, যেটা এখনো অব্যাহত আছে বলে জানায় টিআইবি। 2024-25 অর্থ বছরে আগের তুলনায় 62,000 কোটি টাকা বেশি ভর্তুকি দেওয়া হয়েছে। বর্তমান সরকার নবায়নযোগ্য খাতের কয়েকটি প্রকল্প বাতিল করলেও জীবাশ্ম খাতের অনিয়ম করা বেশ কয়েকটি প্রকল্প রয়েই গেছে। আমাদের যে সুশাসনের যে ইন্ডিকেটরসগুলো আছে, সবগুলো ইন্ডিকেটরের ক্ষেত্রে আমরা দেখেছি যে ঘাটতি রয়েছে এবং বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতি এবং যেটা বলে যে অর্থের অপচয়, সেটার দৃষ্টান্ত আমরা দেখতে পেয়েছি এবং তার মধ্যে মূলত যেটা দেখা গেছে যোগসাজশমূলক দুর্নীতি। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, মূলত নবায়নযোগ্য জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে গবেষণা করছে প্রতিষ্ঠানটি। নীতিগতভাবে যে প্রাধান্য, সেই প্রাধান্যটা নবায়নযোগ্য জ্বালানি খাতে আমরা দিতে পারিনি। সেই কারণে আমাদের যে প্রত্যাশিত এবং 2050 বা 2050-এর মধ্যে যে জিরো অর্জন, সেটাতে আমাদের অগ্রগতির সম্ভাবনা ক্রমাগতভাবে কমে যাচ্ছে। এবং 2012 থেকে 23 সাল পর্যন্ত সরকারি ও বেসরকারি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে। জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।